আমার আমার করা তুমি আসলে তোমার কিছুই নাই। তুমি নিজে আল্লাহর গোলাম, বুঝেও কেন বুঝো না। এই দুনিয়া দুদিনেরই, বেশি দিন থাকার জায়গা না। আসছো একা যাইবারে একা, সঙ্গে কেহ যাবে না। আমার আমার করা তুমি আসলে তোমার কিছুই নাই। তুমি নিজে আল্লাহর গোলাম, বুঝেও কেন বুঝো না। ও যুবক ভাইরা, ও মুসলমান, ও পর্দার মা বোন, আজকে ইবাদত বন্দেগী ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, জিকির আজকার ভালো লাগে না, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া ভালো লাগে না। আজকে ভালো লাগে মোবাইল, ভালো লাগে ইন্টারনেট টিপাটিপি ভালো লাগে, অশ্লীল ভিডিও দেখা ভালো লাগে, নর্তকীর গান বাজনা ভালো লাগে, গেমস খেলা ভালো লাগে। ও মুসলমান ভাই, ও পর্দার মা বোন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি যদি নর্তকীর গান শোনা অবস্থায়, গান শ্রবণ করা অবস্থায়, অশ্লীল ভিডিও বেহাপনা দেখা অবস্থায় যদি আপনার সামনে মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায়, তাহলে মাটির কবরে কি উপায় হইবে? এই অশ্লীল বেহাপনা গান শ্রবণ করার কারণে, অশ্লীল বেহাপনা ভিডিও দেখার কারণে আপনার কবরে যে আযাব চলবে, এই আযাবকে প্রতিহত করবে। এই মাটির কবরে কেউ যাবে না, আপনার স্বামী যাবে না। ও পর্দার মা বোন, ও মুসলমান ভাইরা, এই মাটির কবরে ডানে মাটি, বামে মাটি, পিছনে মাটি, সামনে বাঁশের কারখানা। এই মাটির কবরে আপনার অর্থ সম্পদ যাবে না, কোনো কিছুই যাবে না। আজকে অর্থ সম্পদের বড়াই করেন, বংশের বাহাদুরি করেন, যৌবনের বাহাদুরি করেন। আপনার মতো কত উচ্চ বংশ লোক মাটির কবরে পড়ে আছে। যৌবনের বাহাদুরি করেন, সুন্দরের বাহাদুরি করেন। এই সুন্দর চেহারা নিয়ে কত সুন্দরী মাটির কবরে পড়ে আছে। ও ভাই, ও বোন, আজকে আপনি অর্থ সম্পদের বাহাদুরি করেন, টাকার বাহাদুরি করেন। এই কত টাকাওয়ালা, কত ধনী মাটির কবরে শুয়ে আছে, মাটির কবরে শুয়ে আছে। এই কবর থেকে উঠে আসার কোনো রাস্তা নাই। এই মাটির কবরের উপরে গাছ জ্বালাইছে, গাছ জন্মাইছে। এই গাছ আবার গরু খাচ্ছে, বেড়া বকরি খাচ্ছে, ছাগলে খাচ্ছে। কিন্তু ছাগলকে ফিরানোর কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। শক্তি আছে? কোনো শক্তি নাই। এই জন্য মাটির কবরে যাওয়ার আগে ও মুসলমান ভাই, ও
পর্দার মাগো, আজকে সংসারের কারণে নামাজ পড়েন না। একটু চিন্তা করুন খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। মুসলিম শরীফের হাদিস, খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে স্বামীর ঘরের ভিতরের কাজ, অভ্যন্তরীণ কাজ নিজে একা একা সমাধান করতেন, নিজে ঝাড়ু দিতেন, সন্তানের লালন পালন করতেন, নিজে কাপড় চোপড় ধুইতেন, নিজে মশকা বুড়াইয়া বুড়াইয়া কুয়া থেকে পানি এনে নিজে খাইতেন, পরিবারদেরকে খাওয়াইতেন। তার কোমরের মধ্যে কালো দাগ পড়ে গিয়েছিল। ও আমার পর্দার মা, তারপর খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ওয়াক্ত নামাজ ছাড়েনি, জিকির আজকার ছাড়েনি। ও পর্দার মা ও বোন, আজকে সংসারে জামালায় নামাজ পড়েন না, আসর দিন খাতুনে জান্নাত হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে আপনাকে পেশ করা হবে। ও আমার পর্দার মা ও বোন, আজকে আপনি স্বামীর কারণে নামাজ পড়েন না। আপনার স্বামী আপনাকে কতটুকু অত্যাচার করে, জুলুম করে, একটু চিন্তা করুন। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়ার কথা স্মরণ করুন। বিবি আসিয়ার কথা আল্লাহ পাক কোরআনে কয়েকটি সূরার মধ্যে বলেছেন। এর মধ্য থেকে সূরাতুত তাহরীমে এসেছে, আল্লাহ পাক বলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া আল্লাহ পাকের এত আশিক ছিলেন, আল্লাহ পাককে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। তার স্বামী ছিল ফেরাউন, জালেম স্বামী, অত্যাচারী স্বামী। তার উপর এতটা জুলুম করেছে যে তিনি যখন ইবাদত বন্দি করতেন তার উপরে চড়া হইয়ে বসে যেতেন। তিনি যখন রোজা রাখতেন তার গলার মধ্যে টিপে ধরতেন। তিনি যখন উযু করতেন তার পানির লুটা ঢিল দিয়ে ছুঁড়ে ফেলে দিতেন। শেষ পর্যায়ে এত অত্যাচার করেছে, তারপরও এক ওয়াক্ত নামাজ তিনি ছাড়েননি। শেষ পর্যায়ে তিনি শহীদ হয়েছেন। নিষ্ঠুর জালেম স্বামী ফেরাউন তাকে নির্মমভাবে হত্যা করেছে। এই শহীদ হওয়ার সময় বিবি আসিয়া এই কথা বলছিলেন, ইয ক্বালাত রাব্বি বিনিনি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। ও মালিক, আমি আপনাকে অনেক মহব্বত করি, আমি আসিয়া অনেক ভালোবাসি আপনাকে। ও মালিক, আপনি ছাড়া আমার কোনো দ্বিতীয় রব নাই। আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমাকে খাওয়ান, আপনি সব কিছু করেন, আপনি সর্বশক্তিমান। ও মালিক, আমি আর সহ্য করতে পারতেছি না। ও মালিক, ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আমার জন্য জান্নাতে একটা আপনার সাথে গৃহ নির্মাণ করে দেন, একটা ঘর নির্মাণ করে দিন। শেষ পর্যায়ে জালেম স্বামী তাকে হত্যা করেছে। লম্বা ঘটনা, আমার সময় কম। ফেরাউনের স্ত্রী বিবি আসিয়া তারপরও ইবাদত বন্দেগী ছাড়ে নাই। ও আমার পর্দার আড়ালের মা ও বোন, স্বামীর কারণে যে সমস্ত মহিলারা ইবাদত বন্দেগী ছেড়ে দিবে, কাল কিয়ামতের দিন, হাসরের দিন বিবি আসিয়ার সম্মুখে তাকে পেশ করা হবে। ও মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মা, আজকে রোগের কারণে আমরা নামাজ ছেড়ে দিছি। অনেকে দেখা যায় হাঁপানির কারণে নামাজ পড়ে না, জন্ডিস রোগের কারণে নামাজ পড়ে না, প্যারালাইসিস রোগের কারণে নামাজ পড়ে না, নামাজ ছেড়ে দেয় রোগের কারণে। ও মুসলমান ভাই, ও পর্দার আড়ালের মা গো, একটু খেয়াল করুন, একটু চিন্তা করুন আল্লাহর পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আইয়ুব নবীর কথা পবিত্র কোরআন কারীমে কয়েকটি সূরার মধ্যে বলেছেন। এর মধ্য থেকে সূরাতুল আম্বিয়া উল্লেখযোগ্য। আল্লাহ পাক বলেন,
وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين الله أكبر আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব নবীকে আল্লাহ পাক এমন নূর দিয়েছিল, এমন কঠিন নূর দিয়েছিল, যে রোগের কারণে তার সারা শরীরে পছন্দ ধরে গিয়েছিল। তার শরীরের গোশতগুলো পোকামাকড়ে খেয়েছে, হাড্ডি পর্যন্ত খেয়েছে। তারপর তিনি ইবাদত বন্দেগী ছাড়ে নাই, এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই। আজকে আমার হাঁটুর মধ্যে ব্যথা লাগলে নামাজ ছেড়ে দিই, আজকে আমার জ্বর আসলে নামাজ ছেড়ে দিই, আজকে আমার প্যারালাইসিস রোগের কারণে নামাজ ছেড়ে দিই, আমি বসতে পারি না এজন্য নামাজ ছেড়ে দিই। ও আমার ওয়াবাদ মুসলমান ভাইরা রে, ও পর্দার মা, রোগের কারণে অজুহাত দেখাবেন না, রোগের কারণে নামাজ ছাড়বেন না। আপনি নামাজ দাঁড়ায় পড়তে পারেন না, বসে বসে নামাজ আদায় করুন। বসে বসে নামাজ না পড়তে পারলে আপনি ইশারা দিয়ে নামাজ আদায় করুন, তারপরও নামাজ ছাড়া যাবে না।